হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা ইতালি ভিসা নিয়ে কিছু সুখবর আপনাদেরকে দিব। মূলত আজকে 2টা টপিক নিয়ে কথা বলব। এর মধ্যে 2023 বা 2024 সালে যে পাসপোর্টগুলো এখনও পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না, অর্থাৎ ভিসা প্রসেসিং প্রক্রিয়া এখনও চালু রয়েছে। 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবৎ মানুষ অপেক্ষা করতেছে ভিসার জন্য। তাদের জন্য কিছু সুখবর রয়েছে এবং এর পাশাপাশি নতুন করে যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কিছু সুখবর রয়েছে। অনেকে জানেন যে 2025 সালে যে আবেদন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়েছে। তো আবার 2026 সালে ফেব্রুয়ারি নাগাদ আবেদন হবে। অনেকে আবার আফসোস করতেছেন, কারণ 2025-এ কিন্তু যে পরিমাণ কোটা ছিল সেই কোটা অনুযায়ী কিন্তু আবেদন হয়নি। আর কোটার থেকে অনেক কম পরিমাণ আবেদন হয়েছে। তো সেক্ষেত্রে নতুন করে অনেকে আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য সুখবর রয়েছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক লাইক করে ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথম যে টপিক 2023 এবং 2024 সালে যে পাসপোর্টগুলো এখনও পর্যন্ত জমা আছে, তো সেই পাসপোর্টগুলো নিয়ে কাজ করা শুরু করেছে ইতালি যে পেফুত্তরাগুলো তারা। আর আপনারা জানেন আগে কিন্তু ইতালি যে ভিসাটা সেটা ইতালি অ্যাম্বাসি দিত, বা ইতালি অ্যাম্বাসি যাচাই বাছাই করে যে ভিসা পাওয়ার উপযুক্ত ছিল তাকে তারা ভিসা প্রোভাইড করতো। তবে বর্তমান সময়ে এই যে ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা এটা কিন্তু ইতালি অ্যাম্বাসির হাতে নেই। এত পরিমাণ দুর্নীতি হওয়ার কারণে ইতালি যে মন্ত্রণালয় থেকে এই ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণ ইতালি থেকে পরিচালনা করতেছে। প্রতিটা পেফুত্তরায় তারা কাজ করতেছে এবং পেফুত্তরা থেকে যখন ভিসা দেওয়ার পারমিশন আসতেছে তখন ইতালি অ্যাম্বাসি সে পাসপোর্টগুলোতে ভিসা দিচ্ছে। আর সেজন্য এখন সবাই হাঁ করে তাকিয়ে থাকে বর্তমানে ইতালিতে যে পেফুত্তরাগুলো রয়েছে সেই পেফুত্তরাগুলো কাজ করতেছে কিনা বা ভিসা দিবে কিনা সেই বিষয়টা নিয়ে। তো তাদের জন্য সুখবর হচ্ছে, গতকালকে পরিচিত আমার ভাই একজন তিনি পেফুত্তরায় গিয়েছিল এবং তার আত্মীয় এর জন্য আবেদন করেছিল। সেখানে যোগাযোগ করা হয়েছিল এবং সেখান থেকে জানানো হয়েছে যে 2023 এবং 2024 সালে যে পাসপোর্টগুলো জমা করা আছে সেগুলো নিয়ে পেফুত্তরাগুলো কাজ করতেছে। খুব শীঘ্রই তারা এই পেফুত্তরাগুলো মানে এই যে পাসপোর্টগুলো আটকা আছে এগুলো নিষ্পত্তি করে দেবে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের যে পাসপোর্টগুলো রয়েছে, যে পাসপোর্টগুলো জমা এখনও পর্যন্ত আমরা ভিসা পাচ্ছি না, সেগুলো খুব দ্রুতই তারা ডেলিভারি প্রক্রিয়া হাত দিবে। অর্থাৎ তারা এখন যাচাই বাছাই সম্পূর্ণ করতেছে, তাদের লিস্টে হয়ে যাচ্ছে। তো খুব শীঘ্রই এগুলোর একটা সমাধান আসবে এবং এগুলো ভিসা পাবে কি পাবে না এগুলো গণহারে দিবে। কারণ বর্তমান সময়ে যে পাসপোর্টগুলো আটকা 2023 এবং 2024-এ সেগুলো কিন্তু স্থগিত করা হয়েছে, বা বেশিরভাগ পাসপোর্ট স্থগিত করে রাখা হয়েছে। কিছু কিছু পাসপোর্ট মালিকের যোগাযোগ করার সাপেক্ষে বা কিছু কিছু পাসপোর্ট তারা নিষ্পত্তি দিচ্ছে, তবে ঢালাওভাবে কিন্তু সেরকমভাবে নিষ্পত্তি হচ্ছে না। তবে আশা করি খুব শীঘ্রই তারা এগুলো দিয়ে দেবে, যেহেতু তারা বলতেছে এগুলো তারা কাজ করতেছে। এতদিন যাবৎ তারা কিন্তু কাজ করেনি, এখন কাজ করতেছে সেই বিষয়গুলো নিয়ে। তো এর পাশাপাশি নতুন করে যারা ক্লিক ডিতে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর হচ্ছে, আপনারা হয়তো বা ধারণা করতেছিলেন যে 2026 সালে ফেব্রুয়ারি নাগাদ আবার 1 বছর পর যেহেতু আবেদন হয়, তো আবেদন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তাদের জন্য সুখবর, 2025 সালে যারা আবেদন করতে পারেননি তারা চাইলে আবেদন করতে পারবেন। এই 2025 সালে আবারও আবেদন করার সুযোগ দিচ্ছে ইতালি সরকার। তো সেটা আপনার সামনে যে আগস্ট মাস, সেই আগস্ট মাসে নতুন করে আবারও ক্লিক ডে আসবে। নতুন করে আসবে বললে ভুল হবে, সেটা আগে যে পাসপোর্ট অর্থাৎ 2025 সালে যে ক্লিক ডে হয়েছে সেই ক্লিক ডেটাই আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ সেই ক্লিক ডেতে যেহেতু কোঠার সংখ্যা কম ছিল, কোঠার সংখ্যা বেশি ছিল কিন্তু আবেদন প্রক্রিয়া কম ছিল বা আবেদন কম হয়েছে। তো সেই কম যে শ্রমিকগুলো রয়েছে সেগুলোর ঘাটতি মেটানোর জন্য ইতালি গভর্নমেন্ট আবারও ক্লিক ডে সুযোগ দেবে। সেখানে যারা আবেদন করতে চায় তারা আবেদন করতে পারবে। তবে এখানে কথা শুধুমাত্র এগ্রিকালচার ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। স্পন্সর ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ তারা দিচ্ছে না। শুধুমাত্র এগ্রিকালচার বা সিজনাল ক্যাটাগরিতে যে মৌসুমি কাজের জন্য যে লোকগুলোকে নেওয়া হয় ইতালিতে, সেই শ্রমিকগুলোকে নেওয়ার জন্য ইতালি গভর্নমেন্ট সামনে আগস্ট মাসের 1 তারিখ নাগাদ এই ক্লিক ডে সুযোগ দেবে। সেখানে 1 তারিখ থেকে আবেদন করার সুযোগ পাবে, পরবর্তীতে মূলস্থ হয়ে তারা ভিসা পাবে। তো যারা সিজনাল ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে এই সামনের যে আগস্ট মাস সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আবেদন প্রক্রিয়া এখানে 2025 সালে যে কোঠা ছিল সেই কোঠার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে নুরস্তা বা ওয়ার্ক পারমিট দেওয়া হবে। আর বর্তমান সময়ে আপনাদের একটা নোটিশ বা একটা আপডেট আমরা জানিয়েছি, সেটা আপনার
যে কোটা ছিল তার হচ্ছে 100%-এর 70% এই যারা 2022-25-এর হচ্ছে ফেব্রুয়ারিতে আবেদন করেছিল তাদেরকে বরাদ্দ করা হয়েছে বা দিয়ে দেওয়া হবে। আর নতুন করে যারা আবেদন করবেন তারা বাকি 30% কোটার মধ্যে আপনারা থাকবেন বা আপনারা ভিসাগুলো পাবেন। তো সেক্ষেত্রে যদি ঢালাওভাবে আবেদন হয় বা প্রচুর পরিমাণে আবেদন হয় সেক্ষেত্রে কিন্তু নষ্ট ওঠার চান্স কম। তো আপনারা যদি চান সেক্ষেত্রে আবেদন করতে পারেন, সেটা আপনাদের সিদ্ধান্ত আপনারা আবেদন করবেন কি না। কারণ সিজনাল ক্যাটাগরিতে আবেদন করলে কিন্তু ভিসা হওয়ার পর আপনি কিন্তু যে ডকুমেন্ট পাবেন অর্থাৎ যে ইলেকট্রিক সৌজন্য সেটা পাবেন তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ আপনাকে নেওয়া হচ্ছে 6 মাসের জন্য, তারপর আপনার কিন্তু ভিসার মেয়াদ থাকবে না। তো আপনাকে মানে অবৈধ হয়ে যেতে হতে পারে, কিংবা মালিক যদি চায় সেক্ষেত্রে আপনাকে বৈধ হতে পারেন। তো বিভিন্ন উপায় আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অবশ্যই আবেদন করবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।